পুজোর ছুটিতে বাড়ি এসেই তো আমার আব্বু অনেকগুলো বাজার করে নিয়ে আসলো। প্রত্যেকবার আব্বু বাড়ি এসে অনেকগুলো করে বাজার করে নিয়ে আসে, কারণ আমাদের বাজার করে দেওয়ার মতো কেউ থাকে না। আজকে আমি আব্বুকে বলেছিলাম, আব্বু আমার দেশি মোরগ খেতে ইচ্ছে করছে, সেই জন্য আমার আব্বু আমার জন্য 2টা দেশি মোরগ এনেছে। মোরগগুলো আমার মা ঘরে এনে গ্যাসের চুলায় ভালোভাবে পুড়িয়ে নিচ্ছিল। আর এক নজর আপনাদের আমার মায়ের রান্নাঘরটা দেখায়। আমার মায়ের মাটির চুলার পাশাপাশি কিন্তু ঘরেও রান্নাঘর করা আছে। আর এখানে হচ্ছে আব্বু অনেকগুলো কাঁচা সবজি বাজার করে নিয়ে এসেছিল। আর মা এখানে দেশি মোরগটা কুটে নিচ্ছিল। এখানে 2টা মোরগ ছিল, একটা মোরগ রেখে দেবে মা তার জামাইয়ের জন্য, আর একটা মোরগ রান্না করবে। আজকে আমরা সবাই মিলে সেটাকে খাবো। মাটির চুলায় মোরগের মাংস রান্না করলে কিন্তু মাংসর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়, খেতেও কিন্তু অনেক মজা লাগে। এখানে আমার মা মাংস কুটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল, আর এখানে পাটায় মশলাগুলো সুন্দরভাবে বেটে নিচ্ছিল। পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু মাংসর স্বাদ দ্বিগুণ হয়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর পেঁয়াজগুলো ভালোভাবে কুচি করে নিচ্ছিল। পেঁয়াজ বাটাও কিছুটা দেবে আর কিছুটা কেটে দেবে। কেটে পেঁয়াজ দিলে কিন্তু মাংসের মধ্যে মাংসটা খেতে অনেক ভালো লাগে। এখন মাংসটা ভালোভাবে ধুয়ে বেছে সব ধরনের মশলা দিয়ে মাখিয়ে নেবে। হাতে মাখিয়ে আমার মা মাংস রান্না করে। অনেকেই কিন্তু অনেকভাবে মাংস রান্না করে থাকে, কিন্তু আমার মা কিন্তু সব ধরনের মাংস হাতিয়ে মাখিয়ে রান্না করে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। এখানে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া আর বেশি করে মরিচের গুঁড়া দিয়ে আজকে আমার মা একদম হাতে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে এই মোরগের মাংসগুলো রান্না করবে। আমার কাছে কিন্তু ব্রয়লার মুরগির মাংস চাইতে মোরগের মাংস খেতে অনেক ভালো লাগে। দেশি মোরগের মাংস, মোরগটা কিন্তু অনেক বড় ছিল আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছিল। আজকে রাতে আমরা আর কিছুই রান্না করব না, শুধু এই মোরগের মাংস দিয়ে ভাত খাবো। তো এখানে রান্না করার জন্য আমার মা বেশি পরিমাণে তেল দিয়ে নেবে, কারণ দেশি মোরগ অথবা মুরগি যেটাই হোক না কেন একটু বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করলে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা লাগে। এখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা ভালো করে যখন একটু কালার হয়ে আসবে তখন এর ভিতরে মাংসটা দিয়ে দিবে। আর আমাদের এখানে সবাই কিন্তু দুপুরের পরে বাজারে যায়, বাজারে থেকে আসতে আসতে বিকাল হয়ে যায়। বিকালে রান্না করতে করতে একদমই রাত হয়ে যায়। এখানে আমার মা রান্না করছিল আর আমি মায়ের কাজে একটু হেল্প করছিলাম। এখানে আমি মা বলেছিল ঘরে থেকে মশলাপাতি নিয়ে আসো, এই জন্য এলাচ আর দারচিনি এনে দেয়। আর এদিকে আমার মা দেশি মোরগটাকে ভালোভাবে কষাতে থাকে। মোরগের ভিতরে একটু বেশি করে পানি দিয়ে কষালে কিন্তু কষানো মাংস খেতে মাশাআল্লাহ অনেক মজা লাগে। এখানে আমার মা অনেকটা পরিমাণ কষানো মাংস আমাকে উঠিয়ে দিয়েছিল। আমার মা সব সময় আমাকে এরকম কষানো মাংস উঠিয়ে দেয়, আর মাংসের ভিতরে বেশিটা পরিমাণে ঝোল দিয়ে তারপরে এটাকে রান্না করবে, যেহেতু দেশি মোরগের মাংস একটু শক্ত শক্ত থাকে। এই তো দেখতে দেখতে আমার মায়ের রান্না শেষ হয়ে গেল। এদিকে রান্না করতে করতে কিন্তু আমাদের প্রায় রাতই হয়ে গিয়েছিল। এখন আমরা সবাই ঘরে নিয়ে একসাথে খাবো। সবাই একসাথে খাওয়ার কিন্তু মজাই আলাদা। আজকে আরও আমার আব্বু আছে, আব্বুর সাথে খাই না অনেক দিন হলো, সবাই মিলে একসাথে খাবো। আর আজকে আমার মায়ের এই মোরগ রান্নার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম গ্রামের সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।